আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব বাইনারি যোগ এবং বিয়োগ। যারা দশমিক যোগ বিয়োগ ভালোভাবে বুঝো তারা আশা করি বাইনারি যোগ বিয়োগ বুঝতে পারবে। তো প্রথমেই যোগের আমরা কয়েকটা রুলস দেখি, ঠিক আছে? বাইনারি যোগের কয়েকটা রুলস। যদি শূন্যর সাথে আমরা শূন্য যোগ করি তাহলে শূন্য, অনের সাথে যদি শূন্য যোগ করি তাহলে ওয়ান, শূন্যর সাথে অন যোগ করলেও ওয়ান, অনের সাথে যদি অন যোগ করি তাহলে জিরো এবং হাতে থাকবে ওয়ান। আমরা যদি তিনটা ওয়ান যোগ করি তাহলে হবে ওয়ান, হাতে থাকবেও ওয়ান। আবার যদি চারটা ওয়ান যোগ করি সেক্ষেত্রে বসবে শূন্য এবং হাতে থাকবে দুই। আচ্ছা, কেন এগুলো হচ্ছে? শূন্য হচ্ছে, হাতে দুই থাকছে, এক থাকছে, এগুলো আমরা বিশ্লেষণ করব উদাহরণে। তো চলো আমরা একটা উদাহরণ দেখে আসি। ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান, এটা আমরা যোগ করবো এখন বাইনারি, ঠিক আছে? তো ওয়ানের সাথে যদি আমরা জিরো যোগ করি তাহলে কত হবে? ওয়ান। আচ্ছা, ওয়ান ওয়ান যোগ করলে কত হবে? জিরো হবে এবং হাতে থাকবে ওয়ান, তাই না? আচ্ছা, এই ওয়ানটা এর মাথায় এসে যোগ হবে, ঠিক আছে? তো তাহলে এখানে ওয়ান ওয়ান আবার জিরো, হাতের ওয়ানটা আবার এখানে আসছে, তাহলে ওয়ান ওয়ান টু, টু এর জন্য কী হবে? আবার জিরো হবে, আবার হাতের এক এখানে চলে আসবে, তারপরে আবার জিরো আর এই ওয়ানটা এখানে বসে গেল। আচ্ছা, হাতে এক কীভাবে থাকছে? আমরা একটা দশমিক যোগ দেখি, ঠিক আছে? মনে করো 16-র সাথে আমরা 16-র সাথে আমরা 15 যোগ করছি, ঠিক আছে? 16-র সাথে আমরা যদি 15 যোগ করি তাহলে কি হয়? 5 আর 6 11 হয়, তাই না? আমরা এক বসাই আর হাতে এক থাকে। এই একটা কেন থাকে? মূলত আমরা দশমিকের যে ভিত্তি 10 সেটা দিয়ে আমরা মোট সংখ্যাটাকে ভাগ করি। দেখো 11 হয় না? 11কে আমরা যদি 10 দ্বারা ভাগ করি তাহলে কি হয়? এই ভাগশেষ এক থাকে আর ভাগফল এক থাকে, ঠিক আছে? তো ভাগফল যেটা হয় সেটা আমরা হাতে রাখি আর ভাগশেষ যেটা হয় সেটা এখানে বসাই। আর এই যে এক থাকলো এটা এখানে যোগ হয়, তাই না? এক আর এক, দুই আর একে তিন। ঠিক তেমনই এখানে এক আর এক দুই হয়। তো বাইনারি সংখ্যার যে বেস দুই সেটাতে আমরা ভাগ করি, দুইকে দুই দ্বারা ভাগ করলে কী হয়? এক হয়, আর ভাগশেষ শূন্য হয়। তো ভাগশেষটা এখানে বসে আর এই যে ভাগফল যেটা সেটা এখানে যুক্ত হয়। আশা করি বুঝতে পারছো তোমরা। আমরা আর একটা যোগ দেখি, ঠিক আছে? ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান, ওয়ান 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 জিরো ওয়ান, এই সংখ্যাটা আমরা যোগ করি এখন, ঠিক আছে? তো ওয়ান ওয়ান যোগ করলে কত হয়? টু হয়। তো যেহেতু বাইনারি বেস কত? দুই, দুই দ্বারা ভাগ করো, ওয়ান ওয়ান জিরো এবং হাতে থাকে কত? ওয়ান। এই ওয়ানটা এখানে যোগ হয়ে যাবে। ধরি আমরা এই ওয়ানটা এখানে আসি, তাহলে তিনটা ওয়ান, তিনটা ওয়ান মানে কত? তিন। দশমিক সংখ্যা যোগ করো, তিন হয়। এখন তিনকে আমরা যদি বাইনারি বেস দ্বারা ভাগ করি তাহলে কি আসে দেখো তো? এই তিনকে বাইনারি বেস দ্বারা ভাগ করে দাও, তাহলে কি হয়? ভাগফল আসে ওয়ান, ভাগশেষ আসে ওয়ান। এই যে ভাগশেষটা আসছে এখানে আমরা এটা বসাবো, ঠিক আছে? ভাগশেষ ওয়ান, আর যেটা আমরা ভাগফল পাইলাম ওইটা আবার এখানে যোগ হবে। আচ্ছা, ওয়ান ওয়ান টু, টু এর জন্য জিরো, হাতে যে ওয়ান থাকছে ওইটা আবার এখানে আসবে। দেখো আবার থ্রি হচ্ছে, অর্থাৎ তিনটা ওয়ান হয়ে যাচ্ছে, তাই না? তো তিনটা ওয়ান হলে কী করবো? আমরা একটা ওয়ান বসাবো এবং হাতের ওয়ানটা আবার এখানে চলে আসবে। দুইটা ওয়ান হলে জিরো, আবার যেটা আসছে এটা আসবে এখানে। তিনটা ওয়ান হলে কি? আবার ওয়ান, আর যেটা থাকছে আমাদের হাতে ওইটা এখানে বসায় রাখলাম। তোমাদের একটু ক্লিয়ার করে দিই। মূলত আমরা যতটা সংখ্যা হবে দশমিকে যোগ করে নেব, নেওয়ার পরে আমরা দুই দ্বারা ভাগ করব। কেন দুই দ্বারা ভাগ করব? কারণ বেস দ্বারা আমরা ভাগ করে ভাগশেষ যেটা পাবো সেটা বসাবো এবং ভাগফলটা আমরা উপরে হাতে রাখছি, ঠিক আছে? যদি আমরা তিনটা নিই তাহলে কী হবে? দেখো, এক দুই তিন, এক দুই তিন, এই যে দুই, তিনটা মনে করো বাইনারি সংখ্যা যোগ করতে যাচ্ছে পরপর আমরা, তাহলে ওয়ান ওয়ান, এই যে জিরো, হাতে ওয়ান থাকছে, তাই না? এটা আবার এখানে গেল। দেখো এখন কয়টা হচ্ছে? একটা, দুইটা, তিনটা, চারটা হয়েছে। এই যে চার হচ্ছে, এখন আমরা চারকে কী করবো? বাইনারি যে বেস দুই দ্বারা ভাগ করে দিই, তাহলে দেখো ভাগফল আসে দুই, ভাগশেষে জিরো, এই জিরোটা মূলত এখানে বসবে, ঠিক আছে? আর এই যে দুই, এইটা গিয়ে এইখানে যোগ হবে, দুই প্লাস টু। আচ্ছা, এগুলো সব আবার যোগ করে দিই, এক দুই তিন, তিন আর দিয়ে পাঁচ, তাই না? পাঁচকে আবার ভাগ করো বাইনারি বেস দ্বারা, তাহলে এই যে ভাগশেষ ওয়ান আসে আর এখানে টু হবে, তাই না? তো এখানে কী হবে? আমাদের ওয়ান হবে, ওয়ান
আর এই যে 2 থাকছে এটা হাতে, এখানে তো কোনো সংখ্যাই নাই, তাই না? 2 এর জন্য কী করবো আমরা, 2কে 2 দিয়ে ভাগ করে হবে, তাহলে 0 আর এই 1 এখানে বসে গেল। আশা করি যোগ তোমরা বুঝতে পারছো। এরপর আমরা বিয়োগে যাই। আচ্ছা, বাইনারি বিয়োগে আমরা 3টা জিনিস খেয়াল করব, ঠিক আছে? 3টা জিনিস আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে যদি আমরা বিয়োগের ক্ষেত্রে কী করবো দেখো, যদি আমরা 1 থেকে 0 মাইনাস করি তাহলে 1, 0 থেকে 1 থেকে যদি 1 মাইনাস করি, ঠিক আছে, 1 থেকে যদি 1 মাইনাস করি তাহলে 0, 0 থেকে যদি আমরা 1 মাইনাস করি সেক্ষেত্রে হবে কি 1 হবে এবং ধার হিসেবে 1 থাকবে, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা তোমরা ক্লিয়ার হবে আরও। আমি একটা উদাহরণ দিই আগে, ঠিক আছে? দশমিক একটা উদাহরণ দিচ্ছি আর ফাইনাল একটা উদাহরণ দিচ্ছি। 1 1 0 1 1, আচ্ছা 1 0 1 1, আচ্ছা এটা হচ্ছে মাইনাস। এর সাথে আমি একটা দশমিকেরও তোমাদের বিয়োগ দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে আরও সহজ হবে তোমাদের কাছে, ঠিক আছে? আমরা এখানে মনে করো 23 নিচ্ছি আমরা, আর এখানে 19 নিলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে বিয়োগটা আমরা কীভাবে করি দেখো তো। আমরা এই যে 3টা কী করি 13 ধরি, কারণ কি এর বেজ হচ্ছে দশমিকের বেজ কত 10, তাই না? এই বেজটা গিয়ে এখানে সাপোর্ট করে, তাই না? বেজটা গিয়ে এখানে সাপোর্ট করে, দিয়ে আমরা 13 ধরি, 13 থেকে 9 বার দিলে কত হয় 4 হয়। আর আমরা বেজটা একবার নিছি তাই এখানে আবার 1 হয়ে যায়, তাহলে এটাকে আমরা 2 ধরি, 2 থেকে 2 বার দিলে 0 হয়। ঠিক তেমনই বাইনারি ক্ষেত্রেও যদি 0 থেকে আমরা 1 বার করি, অর্থাৎ ছোট সংখ্যা থেকে যদি বড় সংখ্যা বিয়োগ করি, তখন তার যে বেজ এটা এখানে যোগ হয়, ঠিক আছে? তো 1 থেকে 1 বাদ দাও তাহলে 0, 1 থেকে 0 বাদ দিলে 1, এখন 0 থেকে 1 বাদ দাও, অর্থাৎ এর যে বেজ, এর বেজ কত 2, তাই না? এই 2টা এখানে সাপোর্ট করবে, তার মানে এখানে 2 হবে। 2 থেকে 1 বাদ দাও তাহলে কত হয় 1, ঠিক আছে? আচ্ছা, আমরা যে বেজটা একবার নিলাম সাপোর্ট করলো, তার জন্য এখানে একটা 1 যোগ হবে নিচে, তাই না? কারণ কি আমরা দেখলাম এই দশমিক এখানে মানে দশমিকে 10 বেজ একবার যোগ করলাম, তাই এখানে 1-এর বদলে 2 ধরলাম, 1 বেশি হলো, ঠিক আছে? সে কারণে এখানেও 1 বেশি ধরো, তাহলে 2। আচ্ছা, 1 থেকে 2 কখনো বাদ দেওয়া যায় না, তাহলে কী করতে হবে, এই বেজটা আবার এখানে সাপোর্ট করবে আমাদের, তাহলে এখানে +2 হয়ে যাবে, তাই তো? আচ্ছা, তাহলে এইটা আর এটা মিলে কত হচ্ছে 2 আর 1 3, 3 থেকে 2 বাদ দাও কত হচ্ছে 1 হচ্ছে, তাই না? আচ্ছা, এখানে যেহেতু আমরা একবার বেজ কী করছি ধার নিয়ে এখানে পুজাইলাম, ঠিক আছে? সেই কারণে আমাদের কি নিচে একটা 1 থাকছে, মনে মনে আমরা ধরে নিচ্ছি এখানে একটা 1 আছে, তাহলে 1 থেকে 1 মাইনাস করলে 0, বুঝতে পারলা? আমি আর একটা দেখাচ্ছি, 1 0 1 0 1 0 1 1 1, ওকে, এটাও মাইনাস, ঠিক আছে? তো 1 থেকে 0 বাদ দিলে কী হয় 1 হবে। এখন কী করবে দেখো, 0 থেকে 1 ছোটো থেকে বড় যখন বাদ দিব তখন কী হবে, এই যে 2 বাইনারির যে বেজ সেটা এখানে যোগ হবে, তাহলে 2 থেকে 1 বাদ দাও কত হয় 1। আচ্ছা, এখানে যেহেতু একবার আমরা এই বাইনারি বেজটা সাপোর্ট নিচ্ছি, তাই এখানে আমরা 1-এর বদল কী ধরবো 2 ধরবো আমরা, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে একটা প্লাস হয়েছে, এটার কারণে এখানে একটা প্লাস হলো, ঠিক আছে? এখন 1 থেকে 2 বাদ দেওয়া যায় না, তাহলে এখানে এই বেজটা এখানে আবার এখানে সাপোর্ট করবে, তাহলে এই 2 এখানে যোগ করো, তাহলে কত হচ্ছে 3 হয় এখানে, ঠিক আছে? 3 থেকে 2 বাদ দাও 1। আচ্ছা, এই বেসটা যেহেতু এখানে সাপোর্ট নিচ্ছে একবার, তাই এখানে আমরা কি করব +1 হবে, তাই না? আমরা আগে দেখলাম এটা 2। আচ্ছা, 0 থেকে 2 বাদ দেওয়া যায় না, কী করতে হবে আমাদের এই বেজের সাপোর্ট নিতে হবে এখানে আবারও, তাহলে বেজের সাপোর্ট নেই এখানে, তাহলে এখানে আবার 2 হলে ধরি আমরা, 2 থেকে 2 বাদ দিলে 0। আচ্ছা, 1-এর নিচে কোনো কিছুই নাই, তার মানে আমরা 1টা বসাই দিলাম, ঠিক আছে? আশা করি তোমরা যোগ এবং বিয়োগটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এভাবেই আমরা সকল যোগ বিয়োগ করতে পারি, অক্টালের ক্ষেত্রেও এবং হেক্সাডেসিমালের ক্ষেত্রেও, ঠিক আছে? আমরা যদি বিয়োগ করতে চাই ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা, তাহলে তার যে বেজ সেটা সাপোর্ট নিব আর নিচে মান যোগ করব, ঠিক আছে? তো আজকের ক্লাস এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।